আহ, সুপ্রভাত সকলকে। আজকে হঠাৎ করে একটা বিষয় নিয়ে আহ, কথা বলা কথা বলা নয়, ছোট্ট একটি অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে নিজের পেজে বলা। যারা বিগত কয়েকদিনের মধ্যে আগরতলা শিলচর ট্রেনটিতে সফর করেছেন বা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো করবেন, আপনারা লক্ষ্য করবেন এই ট্রেনটি মাত্র 1 মাস হয়েছে এই রাজ্যের পরিষেবার জন্য নতুন কোচ দেওয়া হয়েছে। ঝাঁ চকচকে একটি ট্রেন ছিল, কিন্তু এর মধ্যেই আহ, এখানে এই ট্রেনটিতে চড়ে যে অভিজ্ঞতাটা হলো, তার কামরাগুলি নোংরা করে হয়েছে, জানালাগুলি পানের পিক, গুটকা এগুলি ফেলে এক রঙিন কালার তৈরি করা হয়েছে। আহ, কিছুদিন হয়েছে এই ট্রেনটির টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ। একবার ভেবে দেখবেন, তার জন্য কি শুধুমাত্র সরকার দায়ী? তার জন্য কি শুধুমাত্র রেল কর্তৃপক্ষ দায়ী? না। মাঝে মাঝে আমরা ট্রেনের বিষয়ে একটা কথা শুনি এবং আমার মনে হয় এটা অত্যন্ত আমাদের জন্য জরুরি, যারা এই নোংরাম পরিবেশ তৈরি করতে খুব ভালো পাই। এটা হচ্ছে প্রাইভেটাইজেশন। আমরা অনেক সময় শুনি বা বিভিন্ন সংগঠন থেকে সোচ্চার হয়, আন্দোলন হয়, বিরোধিতা হয়, কিন্তু বলুন সত্যি কথা বলতে, এই প্রাইভেটাইজেশন হলেই হয়তো এই নোংরামোটো কমবে। একটি ঝাঁ চকচকে নতুন ট্রেন মাত্র 1 মাসের মধ্যেই পানের পিক দিয়ে, গুটকা দিয়ে বা অন্যান্য কাগজ দ্রব্যাদি দিয়ে ট্রেনটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ভীষণ নোংরা ট্রেনটি। তো দেশে আমরা যে ঝাঁকচক্য রাস্তা দেখি, বিল্ডিংস দেখি, এগুলি শুধুমাত্র সরকারি পদক্ষেপ নয়, এগুলি আমাদের আহ, মতো এখানে যে নাগরিকরা আছে, মানুষরা আছে, ওদের মিলিত প্রয়াস, ওদের অভ্যেস এবং দেশের জিনিসের প্রতি ভালোবাসার প্রতিফলন আমরা দেখতে পাই, যেটা হয়তো আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষের নেই। রেলটিকে 1 মাসের মধ্যে খুবই নোংরায় পরিণত করা হয়েছে। তো সে বিষয়ে বলবো যে আমার মনে হয় যদি মানে সৌন্দর্য রাখতে গিয়ে প্রাইভেটাইজেশন করতে হয়, আমার মনে হয় সেটাই ভালো। জানাবেন আপনাদের অভিজ্ঞতা, যারা যারা এই ট্রেনটিতে চড়েছেন বা রেগুলার যাতায়াত করেন, বা যদি এর মধ্যে কোথাও যাওয়া হয়, লক্ষ্য করবেন ট্রেনটি কিন্তু খুব পুরনো নয়, খুব সুন্দর ঝাঁ চকচকে নতুন কোচ দিয়ে বানানো হয়েছিল ট্রেনটি আমাদের সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছু শিখবেন এবং ভালো কিছু জানার সুবিধা করে দেবেন।